দেখো আজকে আমরা 22 থেকে শুরু করব। গতদিন আমরা 1 থেকে 20 পর্যন্ত দেখেছি থার্মোডাইনামিক্সের টপিক্সটা আমরা শেষ করতেছি। তো 22 নম্বর কি বলা হয়েছে, দ্য স্পেসিফিক হিট অফ ওয়াটার। তো ওয়াটারের স্পেসিফিক হিট কত? 4.2। তো এখানে 4.2 কাছাকাছি ভ্যালু হচ্ছে যে 4.187। হ্যাঁ এটা, তো এটা হবে হচ্ছে স্পেসিফিক হিট অফ ওয়াটার। 23 নম্বর কি বলছে, the numerical value of thermal capacity and water equivalent of the substance are the same। হ্যাঁ এটা আমরা হচ্ছে এগ্রি করবো আর কি। বলছে কি নিউমেরিক্যাল ভ্যালু অফ থার্মাল ক্যাপাসিটি আর হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ এ সাবস্ট্যান্স। একটা সাবস্ট্যান্সের হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু থার্মাল ক্যাপাসিটির আর ওয়ার্কিং সাবস্ট্যান্সের যে ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ সাবস্ট্যান্স এটা হচ্ছে সেম। তো 24 নম্বর কি বলছে, দ্য হিট অ্যান্ড মেকানিক্যাল এনার্জিস আর মিউচুয়ালি কনভার্টেড। হ্যাঁ এটা তো অবশ্যই মিউচুয়ালি কনভার্টেড। দিস স্টেটমেন্ট ওয়াজ এস্টাবলিশড বাই জুল। হ্যাঁ এটাকে কেউ এস্টাবলিশ করছে? জুল। হিট অ্যান্ড মেকানিক্যাল এনার্জাইজ আর মিউচুয়ালি কনভার্টেবল। তো এই স্টেটমেন্টটা কে আবিষ্কার করছে? মিস্টার জুল। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? বলছে কি হিট অ্যান্ড ওয়ার্ক আর বাউন্ডারি ফেনোমেনা। হ্যাঁ এটা হচ্ছে বাউন্ডারি ফেনোমেনা। তো একটা বাউন্ডারি কি, এটা হিট এবং ওয়ার্ক, আমরা ওপেন সাইকেল ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেম পড়ছি না, এটা হচ্ছে বাউন্ডারি ফেনোমেনা। হিট অ্যান্ড ওয়ার্ক রিপ্রেজেন্ট দ্য এনার্জি ক্রসিং দ্য বাউন্ডারি অফ দ্য সিস্টেম। হ্যাঁ এটাও ঠিক আছে, এটা আমরা মেনে নিলাম। তারপরে বলছে দ্য হিট অ্যান্ড ওয়ার্ক আর পাথ ফাংশন। হ্যাঁ হিট এবং ওয়ার্ক এটা একটা পাথ ফাংশন। পাথ ফাংশন না, একটা প্রসেসের মাধ্যমে ওয়ার্ক এবং হিট এটা সাপ্লাই হয়, এটা পাথ ফাংশন না। এই যে এটা যদি কনস্ট্যান্ট টেম্পারেচার হয় তাহলে এখানে কি হচ্ছে, হিট অ্যাড হচ্ছে এবং এখানে কাজ সংগঠিত হচ্ছে, তাহলে এটা অবশ্যই একটা পাথ ফাংশন, একটা প্রসেসের মাধ্যমে সংগঠিত হচ্ছে, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, এটা পাথ। তাহলে আমরা সবগুলোই মেনে নিলাম, অল অফ দিস অ্যাবভ। 26 নম্বর কি বলছে, হোয়েন টু বডিজ আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ থার্ড বডি। দুইটা বডি হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম থার্ড বডির সাথে হয়েছে, দে আর অলসো ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। তাহলে এটা আমরা জিরোথ ল পড়ছি আর কি, জিরোথ ল অফ থার্মোডাইনামিক, যে দুইটা বডি থাকবে, দুইটা বডি যদি থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, এখানে যদি আরেকটা বডি নিয়ে আসি তাহলে কি হবে, এরা পরস্পর সবগুলোই থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে। এটা হচ্ছে জিরোথ ল। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক ডিলস উইথ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে এনার্জি কনজারভেশন অফ এনার্জি। আমরা ফার্স্ট ল বলছি না যে শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নেই, শুধুমাত্র একটা রূপ থেকে অন্য রূপে কনভার্ট হতে পারে। হ্যাঁ একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট হচ্ছে, হিট এনার্জি থেকে লাইট এনার্জি থেকে আরেকটা এনার্জি। হ্যাঁ এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। থার্মোডাইনামিক্স ফার্স্ট ল কি, কনজারভেশন অফ এনার্জি, এক এনার্জি থেকে আরেক এনার্জি চেঞ্জ হচ্ছে কিন্তু ধ্বংস বা শেষ নেই। অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, টোটাল ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম ডিউরিং এ প্রসেস রিমেন কনস্ট্যান্ট। না এটা হবে না। 2 নম্বর কি বলছে, টোটাল এনার্জি অফ এ সিস্টেম রিমেন কনস্ট্যান্ট। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা 2 নম্বরটাই নিব, বি নাম্বারটা, টোটাল এনার্জি অফ এ সিস্টেম রিমেন কনস্ট্যান্ট। তাহলে একটা সিস্টেমের টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে। এখানে বলছে কি ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম ডিউরিং প্রসেস রিমেন কনস্ট্যান্ট। না, ইন্টারনাল এনার্জি থার্মোডাইনামিক ফার্স্ট লর সাথে ম্যাচ করে না, তাহলে এখানে হচ্ছে টোটাল এনার্জিটা ম্যাচ করছে আর কি। আর এগুলো না দেখলেও হবে, যেহেতু আমরা ওটা পেয়ে গেছি। তারপরে বলছে কি এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড। এটা ফার্স্ট লতে কিছুক্ষণ আগে যেটা বললাম, যে একটা এনার্জির ধ্বংস বা শেষ নেই, বাট ইট ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। তাহলে একটা ফর্ম থেকে অন্য ফর্মে এটা কনভার্ট হতে পারে। এই স্টেটমেন্টটা কোন সূত্রের মাধ্যমে আমরা পাই? থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল সূত্র অনুসারে। দিস স্টেটমেন্ট ইজ নোন অ্যাজ থার্মোডাইনামিক্স ফার্স্ট ল। তাহলে ক্যালভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, ক্যালভিন প্লাঙ্ক স্টেটমেন্ট কনজারভেশন অফ হিট ইনটু ওয়ার্ক, হিট ইনটু ওয়ার্ক এটা কিভাবে হচ্ছে,
এটা হচ্ছে যে একটা ইঞ্জিন যদি চিন্তা করি আমরা, হিট ইঞ্জিন, তাহলে হিট ইঞ্জিন থেকে আমরা এখান থেকে যে হিটটা সাপ্লাই করতেছি ইঞ্জিনে, এটা হচ্ছে ক্যালভিন প্লাগ। ক্যালভিন প্লাগ মানে হচ্ছে ইঞ্জিন একটা ইঞ্জিনে কী পরিমাণ আমরা কাজ পাচ্ছি বা হিট সাপ্লাই দিয়ে। তো এটা যদি ইঞ্জিন হয় আর এটা যদি আমার সিঙ্ক হয়, তাহলে এখান থেকে আমি যে হিটটা দিচ্ছি এই হিটের কারণেই আমি একটা কাজ পাচ্ছি। হ্যাঁ, আমি একটা কাজ সংঘটিত হচ্ছে এটা পাচ্ছি। তো এই ক্যালভিন প্লাগ স্টেটমেন্টে কী বলা হয়েছে যে কনজারভেশন অফ হিট ইনটু ওয়ার্ক, কী পরিমাণ হিট সাপ্লাই দিচ্ছি আর কী পরিমাণ আমি কাজ পাচ্ছি, সেটাই হচ্ছে আমার ক্যালভিন প্লাগ স্টেটমেন্ট। তারপরে 31 নম্বর কি বলছে, হিট অ্যান্ড ওয়ার্ক আর মিউচুয়ালি কনভার্টেবল। এটা তো ফার্স্ট ল, তো এটা আমি বলতেছি আর কি। দিস স্টেটমেন্ট ইজ কল্ড ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। মিউচুয়ালি কনভার্টেবল ফার্স্ট ল, এটা মনে রাখবেন যে এটার এনার্জির কোনো ধ্বংস বা শেষ নেই, শুধুমাত্র একটা রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হয়। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, কনজারভেশন অফ এনার্জি। হ্যাঁ, ফার্স্ট লকে বলা হয় কনজারভেশন অফ এনার্জি। তারপর বলছে কি, দ্য মেজারমেন্ট অফ এ থার্মোডাইনামিক প্রপার্টি, মেজারমেন্ট অফ এ থার্মোডাইনামিক প্রপার্টি নোন অ্যাজ টেম্পারেচার ইজ বেসড অন জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। হ্যাঁ, থার্মোডাইনামিক প্রপার্টি যেটা হচ্ছে টেম্পারেচার হিসেবে আমরা যেটা মেজারমেন্ট করি, সেটাকে বলতেছি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল কেন, আমরা হচ্ছে যে বলছি না থার্মাল ইকুইলিব্রিয়াম, তিনটা বডি যদি থাকে তাহলে তিনটা পরস্পর থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে, মানে এটার যে টেম্পারেচার থাকবে এটার যে টেম্পারেচার থাকবে এটারও সেম টেম্পারেচার থাকতে হবে, তিনটা টেম্পারেচার সেম হবে। তাহলে এটা বলবো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আর কি। এখানে দেখেন আমি তো এগুলো করাচ্ছি, এটা যদি কখনো আমি ভুল বলে ফেলি যে এটা ভুল হয়েছে, এরকম আপনাদের কাছে মনে হয়, তো তোমরা আমাকে এটা ধরে দিবা যে এটা ভুল হয়েছে ভাইয়া, এটা ভুল হয়েছে, তখন আমি এটা কারেকশন করে দেব। এখন বলছে কি 33 নাম্বার, এ মেশিন হুইচ ভায়োলেটস দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক ইজ নোন অ্যাজ পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এখানে বলছে মেশিন হুইচ ভায়োলেটস দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ভায়োলেট করছে আর কি একটা মেশিন, ইজ নোন এজ পারপেচুয়াল মোশন মেশিন সেকেন্ড কাইন্ড। তো সেকেন্ড কাইন্ড তো হবে না, এটা হবে ফার্স্ট কাইন্ড, এটা হবে ইনকারেন্ট। এখানে বলছে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, কিন্তু এখানে বলছে যে সেকেন্ড কাইন্ডের, ঠিক আছে, এটা হচ্ছে এটা হবে আর কি ইনকারেক্ট। তারপরে 34 নম্বর কি বলছে যে এ পারপেচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড ইজ ড্যাশ অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখানে বলছে আবার ফার্স্ট কাইন্ড, এখানে এ পারপেচুয়াল মোশন মেশিন অফ এ ফার্স্ট কাইন্ড ইজ ইম্পসিবল হবে, এটা ইম্পসিবল, হ্যাঁ ইম্পসিবল অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। পারপেচুয়াল মোশন মেশিন কি করে, এটা হচ্ছে বলে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা পসিবল না, এটা বলে আর কি পারপেচুয়াল মোশন মেশিনের ফার্স্ট থিং। পঁয়ত্রিশ নম্বর দেখো বলছে যে অ্যাকর্ডিং টু ক্যালভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, আমরা একটু আগে যেটা বললাম আর কি ক্যালভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, হিট ইনটু ওয়ার্ক আর কি, এ পারপেচুয়াল মোশন মেশিন অফ দ্য সেকেন্ড কাইন্ড ইজ ইম্পসিবল। পারপেচুয়াল মোশন মেশিনে ক্যালভিন প্লাঙ্ক স্টেটমেন্টে বলা হয়েছে যে পারপেচুয়াল মোশন অফ দ্য সেকেন্ড কাইন্ড ইজ ইম্পসিবল, সেকেন্ড কাইন্ডটা পসিবল না, সেটা ক্যালভিন প্লাঙ্ক বলছে যে ফার্স্ট কাইন্ডটা পসিবল, কিন্তু এইটা পসিবল না, সেকেন্ড কাইন্ডটা পসিবল না। Which of the following statement is correct according to Clausius statement of second law of thermodynamics? Second law of thermodynamics Clausius statement যেটা দিছে সেটা হচ্ছে কি রেফ্রিজারেশন স্টেটমেন্ট। আমরা ওই যে ক্লাসের সিআর বলি না, এটা মনে রাখতে পারবা, আমি একটা টেকনিক দিয়ে দিই, এই যে সিআর, সি হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট আর আর হচ্ছে রেফ্রিজারেশন। হ্যাঁ, সিতে ক্লসিয়াস স্টেটমেন্ট আর আরতে রেফ্রিজারেশন। তাহলে রেফ্রিজারেশন যখন আমরা বলবো তখন কি করব, কোল্ড বডি থেকে
হট বডিতে টেম্পারেচার ট্রান্সফার করব। এটা হচ্ছে থার্মাল রেফ্রিজারেশনের হচ্ছে মেন থিং। তো এইটা কোথায় বলা আছে দেখো, এখানে বলা আছে এটা বি নাম্বারে, ইট ইজ ইম্পসিবল টু ট্রান্সফার ফ্রম বডি অ্যাট লোয়ার টেম্পারেচার টু এ বডি অ্যাট এ হায়ার টেম্পারেচার। তাহলে আমরা তো এটা লোয়ার টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে ট্রান্সফার করতে পারবো না উইদাউট দ্য এইড অফ অ্যান এক্সটার্নাল সোর্স ব্যতি রেখে আমরা এই কাজটা সংঘটিত করতে পারবো না। এটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। আর ক্যালভিন প্লাঙ্ক স্টেটমেন্ট কোনটা বলছে? ক্যালভিন প্লাঙ্ক আর হচ্ছে ক্লসিয়াস দুইটাই কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের কথা বলছে। এ কি বলছে যে পরিমাণ কাজ দিব সেই পরিমাণ হিট কিন্তু পাওয়া যাবে না। এটা বলছে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এন ইঞ্জিন ওয়ার্কিং অফ এ সাইক্লিক প্রসেস হুজ সোল পারপোজ ইজ টু কনভার্ট হিট এনার্জি ইন্টু ওয়ার্ক। যে পরিমাণ হিট এনার্জি দিচ্ছি সেই পরিমাণ ওয়ার্ক সংঘটিত হচ্ছে, এটা কিন্তু সম্ভব না। এটা এই কথাটা আর কি বলছে আর কি, ইট ইজ ইম্পসিবল কনস্ট্রাক্ট ইঞ্জিন ওয়ার্ক, এরকম ইঞ্জিন তৈরি করা সম্ভব না। তাহলে এই যে 38-এ দেখো অনেক বড়, এই অপশনগুলো দেখো অনেক বড়, এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। তাও যদি দেখতে চাও তোমরা দেখে নিতে পারো, সমস্যা নাই। এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ হবে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের কোনটা কারেক্ট স্টেটমেন্ট? সবগুলোই কারেক্ট, একটু পড়ে নিও। তো 39 নম্বর কি বলছে? 39 বলছে যে দ্য হিট ফ্লোজ ফ্রম এ কোল্ড বডি টু এ হট বডি। তাহলে এটা কি ক্লসিয়াস স্টেটমেন্ট। দ্য এইড অফ অ্যান এক্সটার্নাল সোর্স, দি স্টেটমেন্ট ইজ গিভেন বাই, এটাকে বলছে ক্লসিয়াস, এই যে ক্লসিয়াস স্টেটমেন্ট। 40 নম্বর কি বলছে? 40 নম্বর বলছে যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক ডিফাইন্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল হচ্ছে ওই যে একটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট আর একটা হচ্ছে প্লাঙ্ক স্টেটমেন্ট। তো এই দুইটা এটা কি ডিফাইন করছে? এরা হচ্ছে এন্ট্রপি নিয়ে কাজ করে, এন্ট্রপি। এটা একটা হচ্ছে রেফ্রিজারেশন আর একটা হচ্ছে হিট ইঞ্জিন না তো রেফ্রিজারেশন, আর একটা হচ্ছে ইঞ্জিন। রেফ্রিজারেশনের কথা বলছে হচ্ছে এই যে সি মানে ক্লসিয়াস, আর প্লাঙ্ক স্টেটমেন্ট দিছে হচ্ছে ইঞ্জিনের কথা বলছে। তো এই দুইটাই হচ্ছে এন্ট্রপি নিয়ে কথাবার্তা, এটা একটু মনে রাখবা। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক ডিফাইন্স এন্ট্রপি, মানে এন্ট্রপি নিয়ে কথা বলে আর কি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে আজকে আমরা 40 পর্যন্ত দেখলাম, আমরা 20টা করে দেখতেছি, নেক্সটে আরও বাকিগুলো দেখার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর নিয়মিত পড়াশোনা করবা। আল্লাহ হাফেজ।